সুপ্রভাত। বড়দের আমার প্রণাম এবং ছোটদের আমার অনেক 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 ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আমি সঙ্গীতা, আপনারা দেখছেন জলছবি ব্লগ। আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো সকালের রান্নাবান্না অলমোস্ট কমপ্লিট, আর ওর বাবা তো গেছে স্কুলে। আর আমার দেখুন বাইরের উনুনটা দীর্ঘদিন ধরে ব্যবহার না করাতে একটু ভেঙে চুরে রয়েছে। তো রান্না সেরে প্রথমে আগে সেটাই ঠিক করে নিলাম। তো দেখুন আমার উনুনটা কিন্তু সুন্দর করে আবার লেপে পুছে গড়ে নিয়েছি। কয়েকদিন একটু গরম জল করব, তারপরে রান্না বসাবো। তো আজকের দিনটি ছিল কার্তিক পুজোর দিন। তো সন্ধ্যেবেলা ওর বাবা তো বাগানে কাজ করছিল স্কুল থেকে এসে, তারপরে আমি ওর জন্য একটুখানি গরম জল করে নিচ্ছিলাম। ও যাবে এখন স্নান করতে। আর এদিকে কি কাণ্ড হয়েছে সেটা আগে দেখে নিন। আসলাম বাবা, হইলে হইলে বাহ, এই এত ডালপালা সহ ছুটে না যায়। আরে তাই ছোটে নাকি? আর আমাদের ঈশান বাবু এসে গেছে মাছটা দেখতে। কাকা বলেছে অনেকবার পেয়েছি, এবার দেখলাম নিজের চোখে কাকা পেল। তাই? হ্যাঁ, তাহলে প্রমাণ হলো, তাহলে কাকা মাছ পায়, তাই তো? জানি না। না মনে হয় সেই রুই। গ্রাস কাপ কি বাটা? না না, বাটা না। ওপরে নাও, ওপরে নাও। আরে এই যে ডালপালা, কত দর্শক, এত ডালপালা সহ এই যে অনেক লোকের সমাগম। হইলে হইলে রুই, রুইয়ের বাচ্চা। রুই কিভাবে বুঝলে? দাঁড়ার সাপের মতন সারকাটা সারকাটা। হেভি ডায়লগ দিল ঈশান। দেখো রক্ত, এটা কিন্তু বাঁচবে না। না, কেটে ফেলবো এখনই কেটে রাখো। দেখো রক্ত। ডাল পেঁচিয়েছে, আমার তো 1 ঘন্টা লাগবে ছাড়াতে। এবার মাছটা আমরা এখন ওজন করব। কোথায় দিচ্ছ? চারশো গ্রাম। 400 গ্রাম ওয়েট। তো ওর বাবা স্নান করে আসার পরে করে নিলাম একটু গরম গরম চা সবার জন্য। চা খেয়ে এখন আবার আমরা রেডি হয়ে যাব পিসির বাড়ি। পিসির বাড়ি বলতে আমার পিসি শাশুড়ির বাড়িতে আজকে কার্তিক পুজোর নেমন্তন্ন রয়েছে, আমাদের মানসিক পুজো রয়েছে। তো এখানে আমি রেডি হচ্ছি, আমার ছেলে আবার আমার একটু ভিডিও করছে। তো কেমন লাগছে বলুন তো আমাকে। যাই হোক, রেডি হয়ে গেছি। আর একটা চাদরও নিয়ে নিলাম, কারণ হালকা হালকা না শীত লাগছে। এখন তো একটু শীতটা পড়ছে ধীরে ধীরে। তো আমি রেডি হয়ে গেছি। তো ওর বাবা আগে গিয়ে ওর ঠাকুমাকে আর ছেলেকে দিয়ে আসবে, তারপরে আমি আর ওর বাবা যাব, কারণ বাইকে তো 4 জনের একসাথে হবে না। তো আমরা কিন্তু চলে এসেছি পিসি বাড়ি। আর পুজোতে একটা শিঙা নিয়ে এসেছিলাম, ওই যে বড় শিঙাটা দেখছেন। তো ঠাকুরের পাশে দিদি সাজিয়ে দিল। আর আজকের পুজোর মেন উদ্দেশ্য হচ্ছে এই যে ইনি বুম্বা বাবু ঋতব্রত, আমার পিসি শাশুড়ির ঘরে ছোট ভাসুরের ছেলে। তো ওর জন্যই পুজো দেওয়া। ও যখন পেটে ছিল তখন কার্তিক ঠাকুর ফেলা হয়েছিল আর কি পিসির বাড়িতে। তো দীর্ঘদিন অনেক রকম কারণের জন্য পুজোটা দেওয়া হচ্ছিল না, তাই এই বছর পুজোটা হচ্ছে। আর ইনি হচ্ছেন লাল শাড়ি পরে ছোটদি, আমার ছোট ননদ। আর ইনি হচ্ছেন অপুদি, আমার মেজো যা, বুম্বার মা। আর এদিকে আমার পাড়ার দিদিরা, আমরা সবাই মিলে এখন পরপর আর কি সব ছবি তুলছিলাম। আর ইনি হচ্ছেন আমার ছোট ভাসুর ছোটদা। এটা হচ্ছে ছোটদার ফুল ফ্যামিলি, দিদি, দাদা, ঐশী আর বুম্বা। ঐশী বড়। আর তারপরে দেখুন আমি আমার 2 দিদির সাথে, আমার পাশে হচ্ছে বড়দি, তারপরে অপুদি, তারপরে ছোটদি। আর ইনি হচ্ছেন আমাদের বড় জামাইবাবু, নন্দ জামাই। ভীষণ মিশুকে মানুষ, ভীষণ মজার মানুষ।
তারপরে আমি আর আমার যা, আমরা দুই যা মিলে একটু ছবি তুললাম। আর এই ভিডিওগুলো সবই করে দিয়েছিল দোলা। বেশ অনেক কটা ছবি তোলার পরে এদিকে দেখুন ঠাকুরমশাইও এসে গেছেন। এখনই পুজোর জোগাড় করতে হবে। মোটামুটি অলমোস্ট সব কিছু গোছানোই রয়েছে, এখন আর কি পুজোতে বসবে যারা যারা উপোস রয়েছে। আর এদিকে দেখুন পুকুবাবু তার দুই ভাই আর বোনকে নিয়ে বসেছে, গেম খেলছে বসে বসে। আর এই শীতের মধ্যে কী বা করবে। ছেলে ওইদিকে তার জেঠুর সাথে আর ভাইয়ের সাথে বেশ পোজ দিয়ে ছবি তুলছে, আর আমরা এখানে মহিলা মণ্ডল বেশ গল্প জমিয়েছি। এবার দাঁড়াও আমার শাশু মা তো আসছে। আর এই যে আমাদের বাচ্চা পাটি ভিডিও আছে। ঐশী আর ইসমাইল তোমার এরকম করতে হবে, এই যে তো এটাই যাবা ঠিক আছে। তারপরে ওদিকে তো পুজো শুরু হলো, আর আমরাও চলে আসলাম প্যান্ডেলে পেট পুজো করতে। তো চলে এসেছে শীতের মধ্যে বেশ গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি আর লাবড়ার তরকারি, যদিও শেষ পাতে চাটনি আর মিষ্টিটাও ছিল। আর জানেন তো, যতই আপনি বাড়িতে সুন্দর করে রান্না করুন না কেন খিচুড়ি, প্রসাদের খিচুড়ির জন্য একটা আলাদাই স্বাদ, একটা আলাদাই গন্ধ হয়। আর এত সুন্দর লাগছিল শীতের মধ্যে গরম গরম খিচুড়িটা খেতে, আর হয়েছিল খুব সুন্দর, দুর্দান্ত খেতে হয়েছিল। আর এই যে খিচুড়ির তরকারি পরিবেশনের দায়িত্বে রয়েছেন আমাদের ভাগ্নেবাবু, মেজদির ছেলে বুবুন। ওর যদিও ভালো নাম হচ্ছে প্রসেনজিৎ। আর দেখুন খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, আর এখানে কিন্তু পুজোও শুরু হয়ে গেছে। জলটা নিচে ঠোঁটে 3 বার স্পর্শ করে বলো, নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু। এক পাশে ফেলে দেবো, এই জল দিয়ে হাত দিয়ে হাত দিয়ে নমঃ অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বিবাহ যৎসরে কুণ্ডলিকাক্ষ স বাহ্যভ্যন্তর শুচি নম মাধব মাধব বাচে মাধব মাধব হৃদে সরন্তে সাধব সর্বে সর্ব কার্যেষু মাধব নম মাধব নম মাধব নম মাধব। দেবব দ্রবিণদা পূর্ণাং নিবষ্টা শিচা উদ্বা সিঞ্চদ্দ রূপবা বিনদ্দ মাদিদ দেব ওহতে নমঃ সংকল্প হিতার্থস্য সিদ্ধিরস্তু এব দেবব প্রণাম করছি।
20 তারিখ হবে কি আমাদের 20 তারিখ বাবার ইংরেজি একটা করে পরীক্ষা। হ্যাঁ জ্যাঠার বাড়ির পুজোতে এসে পুকু তার বেস্ট ফ্রেন্ডকে পেয়ে বেশ আনন্দে আত্মহারা। অনেক গল্প হলো দুই বন্ধুর। এখন তো আমরা বাড়ি ফিরবো, ওরাও বাড়ি চলে যাবে। রাত অনেকটাই হয়েছে, প্রায় 11টার বেশি বাজে। তো কেউই কাউকে ছাড়তে চাইছে না। দেখুন না, ওদের গল্পই শেষ হচ্ছে না। কতবার টাটা বলার পরেও সেই টাটা আর শেষ হচ্ছে না। তো ও হচ্ছে অভির বোন, পুকুর ওই বন্ধুর বোন। ভারী মিষ্টি মেয়ে, তবে এই মুহূর্তে না ওর নামটা আমি ভুলে গেছি। তো যাই হোক, এরপরে ওরাও বাড়ি ফিরলো। তারপরে আমরাও বেশ কিছুক্ষণ ছিলাম। আমরাও আবার একটু ফটোশ্যুট করলাম তিনজনে মিলে। আর দেখুন ছেলে কেমন দুষ্টুমি করছে, ওর বাবাকে কোলে নিতে চাইছে আসলে। তো যাই হোক, চলুন, পুজো তো এখনও শেষ হতে অনেক দেরি। তবে ছেলের যেহেতু সামনে পরীক্ষা, তাই আর বেশি রাত অবধি জাগলাম না, বাড়ি চলে এসেছিলাম। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।